যেই দোকানদার ফজর জামাতের সাথে পড়ল তার দোকান আল্লাহর জিম্মায় চলে গেল। যেই কৃষক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল তার জমিন আল্লাহর জিম্মায় চলে গেল। যেই সিএনজি চালক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল তার সারা দিনের রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার আমি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি তাহলে আমাকে হেফাজত করবে কি? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এটা হলো 1 নম্বর অর্থ। এবার 2 নম্বর অর্থ, আপনি বলবেন হুজুর বহুত ফজরের নামাজ পড়নেওয়ালাও রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় না যায়? আরে ফজর নামাজ পড়ছে একসাথে, জমিনে কাজ করতে গেছে, বজ্রপাতের ঠাডা পড়ে মারা গেছে, এরকম হয়েছে না? ফজরের নামাজ পড়ছে গেছে বাইরে মারা গেছে। তাহলে হুজুর হাদিসের অর্থ কি হবে? এবার আল্লাহর রাসূল এই হাদিসের 2 নম্বর অর্থ আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন 2 নম্বর অর্থ হলো ফি আমানিল্লাহ। যেই যুবক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, যেই বৃদ্ধা মহিলা ফজরের নামাজ ঘরে পড়ল, যেই বৃদ্ধ পুরুষ জামাতের সাথে পড়ল, যেই ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সে যদি ফজরের নামাজ পড়ার পর মারা যায়, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায়। তার 2 নম্বর অর্থ হলো তার লাশ যখন কবরে নামানো হবে ফেরেশতারা বলবে তোমার কোনো টেনশন নাই, ফি আমানিল্লাহ। রব্বুল আলামিন বলবেন আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো, আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। পুলিশ নিরাপত্তায়, র্যাব নিরাপত্তায়, বিডিআর নিরাপত্তায়, আর্মির নিরাপত্তায় না। রব্বুল আলামিন বলে এদের নিরাপত্তা না, এদের নিরাপত্তার ভিতরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমি রব্বুল আলামিনের নিরাপত্তায় যে চলে আসবে তার জন্য শুধু জান্নাত। বলেন তার জন্য শুধু কি? যে আমার নিরাপত্তার চাদর বড় বিস্তৃত, যুবকরাও আসতে পারবে, যুবতীও আসতে পারবে, বৃদ্ধও আসতে পারবে, বৃদ্ধাও আসতে পারবে। যেই নামাজ পড়বে, যেই দিন শিখবে, যেই দিন বুঝবে, চাই সে যুবক হোক, চাই সে যুবতী হোক, চাই সে কিশোর হোক, চাই সে কিশোরী হোক, যেই দিনের উপরে চলবে সে আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসবে। আপনি বলেন আল্লাহর নিরাপত্তা ছাড়া আমাদের দুনিয়াতে চলা সম্ভব? পুলিশ নিরাপত্তায় মানুষ মারা যায় কিনা বলেন? আক্রমণ হয়। তাহলে 1 নম্বর অর্থ ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে আল্লাহর নিরাপত্তায়। 1 নম্বর হলো দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার সে মারা গেছে ফজর পড়ে। এবার 2 নম্বর অর্থ আল্লাহ বলবে আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো, যাও আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, জান্নাত তোমার জন্য খুলে দিলাম। 3 নম্বর ফি আহদিল্লাহ ফি দমানিল্লাহ। যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে তো মারা গেল, সে তো জান্নাতে চলে গেল। তার দুনিয়াতে একটা পরিবার আছে, তার দুনিয়াতে একটা ছোট্ট দোকান আছে, তার দুনিয়াতে একটা ব্যবসা আছে। এবার রাসূল বলেন কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন তোমার ব্যবসার দায়িত্ব আমি আল্লাহর, তোমার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর, তোমার পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর। তোমার ছেলেটার বিবাহ হচ্ছে না, মেয়েটার বিবাহ হচ্ছে না, উত্তম পাত্র পাত্রী ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে আমরা সফলতা খুঁজি কোথায়? যুবক ভাই সফলতা খুঁজে মোবাইলে, ফেসবুকে, যুবতী সফলতা খুঁজে ওইগুলোর মধ্যে, আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে। এবার রাসূল বলেন না, পরিপূর্ণ সফলতা হচ্ছে দ্বীনের মধ্যে। দ্বীন বলেন কিসের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করা, পরিপূর্ণভাবে একদম সব কিছু ছেড়ে দিয়ে একদম পুরাটা দ্বীনের মধ্যে যে প্রবেশ করতে পারবে রব্বুল আলামিন বলেন সে আমার নিরাপত্তায় চলে আসছে। তাহলে গুনাহের কাজ ছেড়ে দেওয়া, বলেন গুনাহের কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন। আল্লাহর রাসূল বলেন সৎ ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভুলে নাই, নামাজ ছাড়ে নাই, ওই ধরনের ব্যবসায়ী সে সফল। কি পরিমাণ সফল? নবীজি বলে সে এতটাই সফল হাসরের ময়দানে জান্নাতে সে আমার সাথে বন্ধু হিসেবে জান্নাতে থাকবে, এই পরিমাণ সফল। হযরত রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, তিনি বলেন নবীজি তাকায় দেখে মানুষ ব্যবসা করতেছে, মানুষ বেচা কেনা করতেছে, সবাই যার যার দোকানপাট নিয়ে ব্যস্ত। আল্লাহর রাসূল ডাক দিলেন ইয়া মাশারাত তুজ্জার, এই ব্যবসায়ীরা শোনো,
ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। নবীজি বলতে লাগলেন, শোনো, হাসরের ময়দানে সব ব্যবসায়ীরা জাহান্নামী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলতেছেন। রাসূল মসজিদে ঢুকতেছেন, ঠিক ওই সময় বলতেছে, এই ব্যবসায়ীরা শোনো, হাসরের ময়দানের সব ব্যবসায়ীরা হবে ফাজের, শাস্তির উপযুক্ত হবে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ওই ব্যবসায়ী সফল, জান্নাতি। 1 নাম্বার, ইল্লা মানিত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করছে, মানুষকে ঠকায় নাই, মানুষের সাথে 2 নম্বরই করে নাই, যে সলিড মাল বিক্রি করেছে ওজনে কম করে নাই। আল্লাহর রাসূল বলেন, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করছে, যাকাত ফরজ হলে যাকাত দিয়েছে, ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই, ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে বাধা দিতে পারে নাই, ওই ব্যবসায়ীর ব্যবসায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বলেন, যারা সত্য বলে বলে ব্যবসা করে, আল্লাহ তার ব্যবসার পণ্য, তার মাল আল্লাহ কমায় না, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। একজন ব্যবসা করে, মনে করেন মালটা বিক্রি করতেছে, আপেল বিক্রি করতেছে, তো 7টা আপেল দিলে 1 কেজি, এটা সে জানে, কিন্তু সে চিন্তা করে 7টা না দিয়া 5টা আপেল দিয়া কেমনে 1 কেজি বুঝ দেওয়া যায়। এগুলো কেন করে? মাল যেন না কমে। আর রাসূল বলে না, 7টা হয়েছে তুমি 7টাই দিয়ে দাও, 7টা আপেল তুমি দিয়ে দাও। আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর সিফত, ওয়াবার, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে ইবাদত ছাড়ে না, ব্যবসার ফাঁকে ফাঁকে করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কাস্টমার নাই, দোকানে বসা, চেয়ারে বসা, অবসর সময় মোবাইল টিপে না, অবসর সময় টেলিভিশন দেখে না, অবসর সময় মানুষের সাথে গপ করে না, সে তার কেশে বসে বসে অবসর সময়ে আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। এবার তার জবানে হয় তাসবিহ, ওইদিকে আরশ থেকে আল্লাহ বলেন, বরকত দিয়ে দাও, বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যত তাসবিহ বেশি হবে ব্যবসায় তত বরকত। 3 নম্বর রাসূল বলেন, ওয়াসাদাকা, যে ব্যবসার মধ্যে সত্য কথা বলে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছে, পৃথিবী বিখ্যাত একজন কারি ছিলেন, ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন, নাম হামজাতু ইবনে হাবিব, ইলমুল কিরাতের ইমাম। উনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী। কানা ইয়াজলিবু যাইতা মিন হুলওয়ান ইলাল কুফা, ইনি হুলওয়ান থেকে কুফা 2 জায়গায় শহরে তেল বিক্রি করতেন, তৈল বিক্রি করতেন, তেল কাঁধে নিয়ে নিয়ে বিক্রি করতেন। কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী, অপরদিকে তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন হাফেজ কোরআন। তিনি যখন ব্যবসা করতেন তখন তার জিহ্বা দিয়ে ওয়াকানা রফিআদ যিকরি, তিনি মাল নিয়ে হাঁটতেন আর তাসবিহ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, ইনি তেল বিক্রি করতেন, তাসবিহ পড়তেন, টাকা নিতেন, তাসবিহ পড়তেন, ভার কাঁধে নিয়ে নিয়ে হাঁটতেন, তাসবিহ করতেন, বসতেন, তাসবিহ করতেন, 24 ঘন্টা তাসবিহ তাসবিহ, সুবহানাল্লাহ। এবার তিনি এই পরিমাণ তাসবিহ পড়ার কারণে ওনার ব্যাপারে ইবনু ফজল এক বুজুর্গ তিনি বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজা ইবনে হাবিব, আমার মনে কয় আল্লাহ তাআলা হামজা ইবনে হাবিবের বরকতে স্বয়ং কুফা নগর থেকে সব ধরনের বালা মুসিবত দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী আল্লাহওয়ালা। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইতেছি সেটি হলো, মানুষ দুনিয়াতে ব্যবসা করে সফলতার জন্য,
বলেন কিসের জন্যে? কিন্তু সফলতা খুঁজে ভুল পথে, 2 নম্বরই করে মালটা 2 নম্বর দিয়ে দেয়। বলতেছে ভাই আমি তো এগুলো বুঝি না, 1 নম্বরটা দেন না। কয়টা 1 নম্বর দিয়ে দিছে 2 নম্বর। কেন? সে 1 নম্বরটা রেখে দিছে, তার ব্যবসা অনেক বড় করবে, মুনাফা বেশি অর্জন করবে। রাসূল বলে না, তুমি সততার সাথে ব্যবসা করো, দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা। কৃষক জমিনে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে। যুবক সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এ মনে করতেছি মোবাইলটার মধ্যেই সফলতা। আমি মনে করি মোবাইলটার মধ্যেই সফলতা, এই রাস্তা দিয়ে হাঁটতেছি এটার মধ্যে সফলতা না। এগুলোর মধ্যে আল্লাহ সফলতা রাখে নাই। সফলকে যার অনেক টাকা পয়সা সে সফল না, সফলকে যার 2-4টা সন্তান বিদেশের বাড়িতে সে সফল না। সফল কি ঘরের মধ্যে অনেক মালামাল আছে, সোফা, ফার্নিচার, এগুলো সফলতা না। সাহাবা ইকরামের যাদের ঘরে মাল বেশি ছিল তাকে তারা সফল বলে নাই, যাদের ঘরে আমল বেশি ছিল তারা বলতেন সে সফল। সাহাবারা সফলতা খুঁজছেন আমলের মধ্যে, এজন্য আমলের মধ্যেই সফলতা, ইমানের মধ্যে সফলতা, কোরআনের মধ্যে সফলতা, নামাজের মধ্যে সফলতা, তাসবির মধ্যে সফলতা। সুবহানাল্লাহ। এইগুলোর মধ্যে সফলতা, এগুলো ছাড়া কোনো সফলতা নাই পৃথিবীতে, আপনি খুঁজে পাবেন না। সাহাবা ইকরাম আমলের মধ্যে সফলতা খুঁজছেন, প্রতিযোগিতা করছেন এক সাহাবী আরেক সাহাবীর চাইতে বেশি আমল করার জন্য। বুখারী শরীফের বর্ণনা, মদিনার দরিদ্র অসহায় সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসছে। অসহায় সাহাবাদের জামাত, দরিদ্র গরিব মানুষ এক দল নবীর কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল উজুর। ওগো নবীজি, কি মদিনার বড় বড় ব্যবসায়ী যারা, বড় বড় লোক যারা, এরা তো আমাদের চাইতে নেক আমল বেশি হইতে যারা নিয়ে যাইতেছে। নবীজি কো কেমনে? ওয়ায়ুসাল্লুন কামা নুসাল্লি। ওগো নবীজি, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, নামাজের দিক দিয়ে সমান 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 সমান। ওয়ায়াসুমুন কামা নাসুম, আমরা যেমন রোজা রাখি এরাও রোজা রাখে, তো সমান 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 না? আমরাও রোজা রাখি এরাও রোজা রাখে। আমরা যেমন রমজানের 30টা রোজা, এদের জন্যও 30টা, তো সওয়াব তো সমান সমান। আমরা যেমন আসরের 4 রাকাত, এদের জন্যও 4 রাকাত, তো সমান সমান। কিন্তু আল্লাহর রাসূল ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, ওগো নবীজি এদের তো সম্পদ আছে অনেক বেশি। ইয়াতাসাদদাকুনা বিহা, ওই সম্পদ তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আমাদের সম্পদ নাই, আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না। এই দিক দিয়ে তারা তো আমল বেশি নিয়ে যেতেছে। এবার নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলে দেব, ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, ওই আমলগুলো যদি তোমরা করো, যারা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে বেশি ইবাদতের মালিক হয়ে যাচ্ছে, তোমরা এই আমলগুলো করার দ্বারা তাদের সমপরিমাণ চলে যাবে। সুবহানাল্লাহ, তাদের সমপর্যায়ে চলে যাইবা, এদের সমপরিমাণ পেয়ে যাইবা। সাহাবারা বলে, জি বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি বড় লোকদের সমান ইবাদত সমান সমান করতে চাও, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ। বলেন কি? সবাই বলেন কি? আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। বলেন 33 বার কি? আর 34 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, তারা তাদের টাকা দিয়ে যত হজ করবে, যত উমরা করবে, যত সদকা করবে, যত জিহাদ করবে, যে পরিমাণ সওয়াব এদের হবে, তোমাদের 33, 34 বার সম পরিমাণ সওয়াব। বলেন পড়ব তো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 33, এটাকে বলা হয় তাসবিহুল ফুকারা। এটাকে বলা হয় তাসবিহুল ফুকারা, অসহায় দরিদ্রদের তাসবিহ। এই হাদিসটা এই জন্য সবসময় এই তাসবিহগুলো পড়া। সাহাবারা আমলের প্রতিযোগিতা করছে, আর আমরা গুনাহের প্রতিযোগিতা করি। গুনাহের প্রতিযোগিতা। নতুন বিবাহ করছে, নিজের স্ত্রী নিজের বউকে মোটরসাইকেলের পিছনে বসা, চেহারাটা খুলে রাখে, মানুষ দেখুক আমার বউকে, মানুষ দেখুক আমার বোনকে, মানুষ দেখুক আমার স্ত্রীকে। না, এটা নিষেধ, এগুলো হারাম। এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় ফাহেশা। বলেন কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? ফাহেশা। যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ কোরআনে এই শব্দটা দিয়ে বুঝাইছে। সব ধরনের গুনাহ, সব ধরনের ফাহেশা কাজকে আল্লাহ হারাম করছেন।
সব ধরনের ফাহিশা কাজকে আল্লাহ কি করছেন? হারাম করছেন। কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে সবগুলো গুনাহ, সবগুলো অশ্লীল কাজকে আমি আল্লাহ হারাম করছি, হারাম। বলেন তো, জেনা ব্যভিচার হালাল না হারাম? নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? পরনারীর দিকে তাকানো হালাল না হারাম? আরেকজনের জায়গা আত্মসাৎ করা হালাল না হারাম? আরেকজনকে ঠকানো হালাল না হারাম? আরেকজনকে কি ঘুষি মারা হালাল না হারাম? হারাম, সব হারাম। ইসলাম এগুলোকে সমর্থন করে না, পুরা নিষেধ করে দিচ্ছে, না এগুলো করা যাবে না। এবার প্রশ্ন হলো, হুজুর একজন বেগানা নারীর দিকে তাকানো তো হারাম, তো কতদিনের জন্য হারাম? আমাদের দেশে কিন্তু বেগানা নারীর দিকে তাকানোর দিবস আছে, দিবস, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এমনিতে তো হারাম, সব সময় মানুষ দেখে, এর মধ্যে আবার দিবস 14 ফেব্রুয়ারি দিবস করে। শুধুই মাত্র এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এদের ষড়যন্ত্র আমাদের মুসলমানদের সন্তানগুলোকে ধ্বংস করা, এদের ষড়যন্ত্র। এবার আমি যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তাআলা, ওগো আল্লাহর নবী, এই ফাহিশা কাজ হারাম কতদিন পর্যন্ত? ফাঁকে ফুঁকে কি হালাল আছে নাকি? নবীজি বলে না। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, ওয়ানিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাদ থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে বসাইছেন, আপনারা যেমন করছেন, নবীজি সাহাবাদেরকে বসায় একটা প্রশ্ন করছে। আল্লাহর রাসূল বলেন, মা তাকুলুনা ফিজ জিনা, এ সাহাবারা, জিনাহের ব্যাপারে, গুনাহের ব্যাপারে তোমাদের কি বক্তব্য? তোমরা এটাকে কি মনে করো? সব সাহাবারা বলতে লাগলেন, ক্বালু হারাম, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, ওগো আল্লাহর নবী, জিনা সহ সব ধরনের খারাপ কাজ, গুনাহের কাজ তো হারাম, আপনিও হারাম করছেন, আল্লাহও হারাম করছেন। এবার কতদিনের জন্য হারাম? সাহাবারা বলেন, হারামাহুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ, আল্লাহর রাসূল সব ধরনের গুনাহ কিয়ামত পর্যন্ত হারাম করেছেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সব ধরনের গুনাহ হারাম, কিয়ামত পর্যন্ত। আমরা এটাকে বানাই নিছি, নিজের ভাতিজির বিবাহ, নিজের মেয়ের বিবাহ, নিজের ছেলের বিবাহ, বাস বাড়িতে গান বাজনা, যেন মনে হইতেছে বিবাহে উপলক্ষে বাড়িতে গান বাজানো জায়েজ, এরকম মনে হয়। অথচ এটা জায়েজ না, না জায়েজ? এটা হালাল না হারাম? আচ্ছা, হারামটা কি আমি করছি না রসুল করছেন? এটা কি রসুল করছে না আল্লাহ করছে? ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন, দোস্ত আপনি বলে দেন, আল্লাহ সব ধরনের গুনাহের কাজ হারাম করছে, হারাম, সব হারাম। আমি যুবক মানুষ, যুবন বয়সে নিজের কানে হেডফোন লাগায় গান শুনি, গান, এটাও হারাম। আমি যুবক মানুষ, নামাজ না পড়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করে, এটাও হারাম। আল্লাহর কসম, আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খেয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিতে চান, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সতর্ক করছেন, শোনো, তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, হিসাব। আমারও হিসাব হবে, আপনাদেরও হিসাব হবে, 60 বছরের হিসাব হবে, 70 বছরের হিসাব হবে, আসরের পর থেকে মাগরিবের সময়টার হিসাব হবে, মাগরিব থেকে এশারের সময়টার হিসাব হবে, এশা থেকে ফজর পর্যন্ত হিসাব হবে, হিসাব, প্রত্যেকের হিসাব হবে। যে কোনো সময় আমার আপনার মরণ হতে পারে, মৃত্যুর সাথে সাথে হিসাব শুরু হয়ে যায়। মরণটা এটা একটা আশ্চর্য বিষয়। আমরা এখানে কিন্তু অনেক বয়সের মানুষ বসা আছে, এখানে কেউ আছে 70 বছর, কেউ 60 বছর, কেউ 50, কেউ 10, কেউ 5, 6, 7, 8 বছরের বাচ্চারাও এখানে আছে। যদি আপনাকে বলি আপনার বয়স কত, বলবেন 60 বছর। চাচা আপনার বয়স 70 বছর, আপনার বয়স এত বছর, ভাই আপনার বয়স 40 বছর। আচ্ছা, প্রত্যেক যার যতটুকু বয়স 100 জন মানুষ থাকলে জবাব আসবে 100টা। এরপর একটা প্রশ্ন করবে, সবার জবাব একটাই আসবে, আচ্ছা বাঁচবেন কতদিন? 60 বছর যার বয়স তিনিও বলবে হুজুর জানা নাই। 70 বছর যার বয়স সেও বলবে হুজুর 1 সেকেন্ডের ভরসা নাই। আমিও বলবো ভরসা নাই, বক্তাও বলবে ভরসা নাই, শ্রোতাও বলবে ভরসা নাই, আলেমও বলবে ভরসা নাই, কৃষকও বলবে ভরসা নাই, ব্যবসায়ীও বলবে ভরসা নাই। 1 সেকেন্ড যে বাঁচবো সামনে, ভরসা নাই।
যে কোনো সময় মরণ চলে আসতেছে। তো ওই মরণের জন্য আমি কদ্দুর প্রস্তুতি নিছি, নাই তো প্রস্তুতি। এমন ভাবে আমরা চলাফেরা করি যে না এখন আমার মরণের সময় হয়নি, অনেক দেরি। না না ভাই, পাকিস্তানের একজন আলেম আছে মাওলানা ইবাদুল্লাহ খান, অনেক বড় বুজুর্গ। আমি ওনার জবান থেকে শুনছি, উনি এক বয়ানে বলছিলেন যে আমার এলাকার মসজিদের মাইকে এলান হয়েছে যে অমুক মারা গেছে, জোহরের পরে তার জানাজা। আমাদের এলাকায় মানুষ মারা গেলে মাইকিং করা হয় না, মনে করেন এখান থেকে বলে যে অমুক মারা গেছে, জানাজা তোলার সময় সকলে আসার চেষ্টা করে। তো একজন মানুষ মারা গেছে, তার জানাজা জোহরের পরে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন আমি জোহরের পরে তার জানাজা পড়তে গেছি, কিন্তু আশ্চর্য, জোহরের পরে তার জানাজা পড়তে গিয়ে দেখি লাশ দুইটা। লাশ কয়টা? এলান শুনছে কয়জনের, ঘোষণা শুনছে একজনের, এখন গিয়ে দেখে লাশ দুইটা। তিনি আশ্চর্য হয়ে গেছেন। তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ভাই একজনকে তো চিনলাম, যার ঘোষণা ফজরের সময় শুনলাম, সে তো আরেকজনকে। কবাই আরেকজনের লাশ হচ্ছে ওই লোকটা, যেই লোকটা ফজরের সময় ঘোষণা করছিল, দ্বিতীয় লাশটা তার। কি বলে? সে তো কল্পনাও করতে পারে না আমি যে তার ঘোষণা করতেছি তার সাথেই যে আমার জানাজা হবে, সে কিন্তু কল্পনাও করতে পারে না। এমন বহু মানুষ সূর্য উদয় হয়েছে এটা দেখছে, সূর্য ডুবে যাওয়াটা দেখে যাইতে পারে না। সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার আগে তার জীবন, তার দেহটা মাটির নিচে ডুবে গেছে। আছে না নাই বলেন? এরকম বহু মানুষ আছে। ঈদের জন্যে টেইলার্সের কাছে কাপড় দিয়ে আসছে, এটা শার্ট বানাবে, জামা বানাবে, সুন্দর করে বানায় দিও। ওইদিকে টেইলার্সের কাছে নতুন জামা দিয়ে আসছে, আর ওই দিক দিয়ে তার জন্য কাপড়ের কাপড় বাজারে রেডি। ওইটা আসার আগে কাপড়ের কাপড় চলে আসছে। এরকম হয় না? এরকম হইতেছে তো। ওই যে একটা মৃত্যুর প্রস্তুতি নাই আমাদের, নাই। এত বড় লম্বা এক সফর, ওই সফরের কোনো প্রস্তুতি মুরব্বীদের কাছেও নাই, যুবকদের কাছেও নাই, আমাদের কাছেও নাই আমাদের কাছে এই প্রস্তুতি। অথচ এই যে একটা সফর শুরু হবে, এই সফরটার কোনো শেষ নাই শেষ। শুরু হয়েছে তো হয়েছে। আমি আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো, ছেলেটার বিবাহ, মেয়েটার বিবাহ, ওই বিবাহের সময় 1 মাস আগের থেকে একটা প্রস্তুতি। জামাই আসবে, ঘর বাড়ি সুন্দর করেন, রাস্তা ঠিক করেন, সব কিছু করতেছেন, পরামর্শ করতেছেন, খাবারটা কেমন হবে, কত আইটেমের খাবার হবে, সোফাটা কেমন হবে, চেয়ারগুলো কেমন হবে, প্যান্ডেলটা কেমন হবে, কতজন মানুষের ইন্তজাম করবেন, সব পরিকল্পনা হয়। আমার যে একটু পরে কবরে আমাকে লাশটা শুয়ে দেওয়া হবে, ওখান থেকে যে আমার এক জমানা শুরু হবে, ওই জমানার কোনো প্রস্তুতি নাই। মৌতের প্রস্তুতি। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় মৌতের প্রস্তুতি নিয়েই চলাফেরা করতেন। আমাদের বুজুর্গরা মৌতের প্রস্তুতি নিয়েই চলাফেরা করতেন। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, ইরশাদাতে গাঙ্গুহি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের সম্মেলনে আসছে। হাজার উলামা ইকরাম ওনার সাথে মুসাফা শুরু করছে। আসরের নামাজ শুরু হয়ে যাবে, উনি দ্রুত উজু করে দৌড়তেছেন আসরের নামাজ জামাতের সাথে পড়বেন। মানুষের মুসাফার ভিড়ে আসরের নামাজের তাকবীর উলাটা ছুটে গেছে, জামাত না, তাকবীর উলা, মানে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবারটা বলতে পারে না। নামাজটা শেষ করার পর অসুস্থ হয়ে গেছে। ছাত্ররা, এলাকার মানুষ বলতেছে, হুজুর ডাক্তার নিয়ে আসবো। বলে না, ডাক্তার আনার দরকার নেই। বলে কেন? আপনি অসুস্থ হয়ে পড়ে গেছে। না, শোনো, আমি রশিদের 22 বছরের ভিতরে তাকবীর ওলা ছুটে নাই। মনের প্রস্তুতিটা কেমন ছিল দেখে। আমার 22 বছরের ভিতরে তাকবীর ওলা ছুটে নাই। আজকে আমার তাকবীর ওলা আসরের নামাজের নাই। যদি আমি মাগরিবের আগে মারা যাই, তো আমার জিন্দেগির শেষ নামাজটা এমন হবে যেটার তাকবীর ওলা নাই। এই একটা টেনশনে আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছি। মৌতের প্রস্তুতি, সব সময় মৌতের প্রস্তুতি নিয়েছিলেন। এজন্য মৃত্যুর প্রস্তুতি হলো সর্বদা ইবাদতের হালতে থাকা। বলেন কিসের সাথে থাকা? আপনারা বলেন, মৃত্যুর প্রস্তুতি কি? সর্বদা কিসের হালতে থাকা? ইবাদতের। বলে হুজুর সর্বদা কি ইবাদতের হালতে থাকা সম্ভব? হ্যাঁ সম্ভব, অনেক সহজ। কিছু দৃষ্টান্ত শোনেন। আল্লাহর রাসূল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, মুসলিম শরীফের বর্ণনা, ও সাহাবারা, আমি কি তোমাদের কেমন কতগুলো আমলের কথা বলে দেব যে আমলগুলো তোমাদের দুনিয়াতে গুনাহগুলোকে মিটাইয়া দিবে। যে আমলগুলো করলে দুনিয়ার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদা বাড়ায়া দিবেন, বাড়ায়া দিবেন, বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সব সাহাবারা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, সে আমলগুলো কি বলে দিন। এবার আল্লাহর রাসূল বলে, এবার নবীজি বলতে লাগলেন, এক নাম্বার আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আমার যে উম্মত বেশি বেশি কদম দিয়ে দিয়ে মসজিদে যাবে, মসজিদের জন্য তার যার কদম যত বেশি হবে তার গুনাহ আল্লাহ তত মাফ করে দিবেন। মসজিদের জন্য যার কদম যত বেশি হবে তার জান্নাতের মর্যাদা আল্লাহ তত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ান্তিজারুস সালাত বাদাস সালাত। এক নামাজের পর আরেক নামাজ, এক নামাজের পর আরেক নামাজ। মনে করেন আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, এবার জোহরের নামাজের পরিকল্পনা আপনার ভিতরে। রাসূল বলেন, ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়টা যেন তুমি আল্লাহর ইবাদতের মধ্যেই কাটায়া দিলা। এক নামাজ থেকে আরেক নামাজ যারা অপেক্ষা করে, আল্লাহ রাসূল বলেন ওই পুরাটা সময় তার জন্য নেক লেখা হয়, নেক। তাহলে সর্বদাই ইবাদতের হালতে থাকা কঠিন না সহজ? শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে পড়া? জামাতের সাথে। দুই নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, আবার আবু দাউদ শরীফেরও বর্ণনা। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি। খেয়াল করে শুনেন, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ এশারের নামাজ পড়ল, এবার এশারের নামাজ পড়ার পর সে তার বিছানায় গেল ঘুমানোর জন্য। আমরা এশারের নামাজের পরে ঘুমাই না? নবীজি দেখেন কি বলতেছে, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সব সময় যে ইবাদতের হালতে থাকা যায়। আল্লাহর রাসূল বলেন, কেউ এশারের নামাজ জামাতের সাথে পড়ে বিছানায় গেল ঘুমানোর জন্য, এবার ঘুমানোর পূর্বে যদি ওই বান্দাটা, ওই উম্মত, আমার ওই মানুষটা যদি এই নিয়ত করে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হতে পারি তো 2 রাকাত তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আজকে নিয়ত করলাম 4 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহ আমি আজকে নিয়ত করলাম 6 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহ আমি আজকে নিয়ত করলাম 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন আজকে পড়ব, বলেন ইনশাআল্লাহ। দেখেন শুধু নিয়তটা যে করছেন, দেখেন খালিস নিয়ত। আল্লাহর রাসূল বলেন, এবার লোকটা ঘুমায় গেল, হাত্তা ইউসবিহা ফাগলাবাতহু আইনা, তার 2 চোখে ঘুম চলে আসছে। এবার সে ঘুম থেকে জাগ্রত হইছে, মুয়াজ্জিনের আজান শুনে, ফজরের আজান শুনে তার ঘুম ভাঙছে। এবার বলেন তো তাহাজ্জুদ পড়ার সময় আছে না নাই? ফজরের সময় তো হয়ে গেছে, তো সে তো ঘুমানোর সময় নিয়ত করছিল, আল্লাহ আমি যদি আজকে ঘুম থেকে উঠতে পারি তাহাজ্জুদের সময় 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, এই মনোভাব নিয়ে ঘুমাইছে। আল্লাহর রাসূল বলেন, তার চোখে ঘুম চলে আসছে, হাত্তা ইউসবিহা, সকাল হয়ে গেছে, আর তাহাজ্জুদ পড়তে পারে নাই। কিন্তু সে যদিও তাহাজ্জুদ পড়তে পারে নাই, আল্লাহর রাসূল বলেন, কুতিবা লাহু মা নাওয়া, সে ঘুমানোর সময় যে নিয়তটা করছে ওই নিয়তের কারণে আল্লাহ তাকে রাতে দাঁড়ায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের বরকত দিয়ে দিলেন। তাহলে এবার আপনি নিয়ত করলেন, ঘুমানোর সময় নিয়ত করলেন তাহাজ্জুদ পড়বেন, এবার তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘুমায়াও ইবাদত। বলেন মুসলমান ঘুমায়াও কি? এশারের নামাজ জামাতের সাথে পড়া ঘুমায় গেল ইবাদত। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান ইবনে আফফান থেকে উম্মত যেন সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের সওয়াব নিয়ে নিল। এবার শুধু আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে শুধু আপনার তাহাজ্জুদের সওয়াব না। মুসলিম শরীফের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল।
আল্লাহর জিম্মায় চলে গেছে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। এবার প্রশ্ন, আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। এবার ফজরের নামাজ আদায়কারী আল্লাহর জিম্মায় চলে যাওয়ার তিনটা অর্থ। কয়টা অর্থ দেখেন। আপনি যদি মনে করেন যে না এই তিনটা আমার দরকার, তাহলে আপনি ফজরের নামাজ আপনিও পড়বেন, নিজের ছেলেটারও জাগ্রত করবেন, নিজের মেয়েটারও জাগ্রত করবেন। ছেলেটা বালেগ হওয়ার পর থেকে তার উপরে নামাজ ফরজ, মেয়েটা বালেগা হওয়ার পর থেকে তার উপরে নামাজ কি ফরজ। আপনি বাপ, আপনি মা, আপনাদের উপরে অপরিহার্য নিজের ছেলে নিজের মেয়েকে দ্বীনের পরিবেশে আনা, দ্বীনের পরিবেশে। আফসোস, আমরা আমাদের ছেলেটাকে ফজরের আগে ঘুম থেকে জাগ্রত করি, তবে নামাজের জন্য না, প্রাইভেটের জন্য। ফজরের সময় প্রাইভেটে পাঠায় দেয়। নামাজটা পড়াইলে কি সমস্যা হইতো বলেন? আল্লাহর রাসূল বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ল যেই যুবক, ফজরের নামাজ জামাতে আদায় করলো, যেই যুবতী ফজরের নামাজ ঘরে আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। তিন অর্থ। এক নাম্বার, ফি হিফজিল্লাহ, যেই দোকানদার ফজর জামাতের সাথে পড়ল তার দোকান আল্লাহর জিম্মায় চলে গেল। যেই কৃষক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল তার জমিন আল্লাহর জিম্মায় চলে গেল। যেই সিএনজি চালক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল তার সারা দিনের রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার আমি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে আমাকে হেফাজত করবে কি? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এটা হলো এক নম্বর অর্থ। এবার দুই নম্বর অর্থ, আপনি বলবেন হুজুর বহুত ফজরের নামাজ পড়নেওয়ালাও রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যায় না? যায়। আরে ফজর নামাজ পড়ছে একসাথে, জমিনে কাজ করতে গেছে, বজ্রপাতে ঠাডা পড়ে মারা গেছে, এরকম হয়েছে না? ফজরের নামাজ পড়ছে, গেছে বাইরে, মারা গেছে। তাহলে হুজুর হাদিসের অর্থ কি হবে? এবার আল্লাহর রাসূল এই হাদিসের দুই নম্বর অর্থ, আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, দুই নম্বর অর্থ হলো ফি আমানিল্লাহ। যেই যুবক ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, যেই বৃদ্ধা মহিলা ফজরের নামাজ ঘরে পড়ল, যেই বৃদ্ধ পুরুষ জামাতের সাথে পড়ল, যেই ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সে যদি ফজরের নামাজ পড়ার পর মারা যায়, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায়। তার দুই নম্বর অর্থ হলো, তার লাশ যখন কবরে নামানো হবে, ফেরেশতারা বলবে তোমার কোনো টেনশন নাই, ফি আমানিল্লাহ। রব্বুল আলামিন বলবেন আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। পুলিশ নিরাপত্তায়, র্যাব নিরাপত্তায়, বিডিআর নিরাপত্তায়, আর্মির নিরাপত্তায় না। রব্বুল আলামিন বলে এদের নিরাপত্তা না, এদের নিরাপত্তার ভিতরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমি রব্বুল আলামিনের নিরাপত্তায় যে চলে আসবে তার জন্য শুধু জান্নাত। বলেন তার জন্য শুধু কি? যে আমার নিরাপত্তার চাদর বড় আম বিস্তৃত, যুবকরাও আসতে পারবে, যুবতীও আসতে পারবে, বৃদ্ধও আসতে পারবে, বৃদ্ধাও আসতে পারবে। যেই নামাজ পড়বে, যেই দিন শিখবে, যেই দিন বুঝবে, চাই সে যুবক হোক, চাই সে যুবতী হোক, চাই সে কিশোর হোক, চাই সে কিশোরী হোক, যেই দিনের উপরে চলবে সে আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসবে। আপনি বলেন আল্লাহর নিরাপত্তা ছাড়া আমাদের দুনিয়াতে চলা সম্ভব? পুলিশ নিরাপত্তায় মানুষ মারা যায় কিনা বলেন? আক্রমণ হয়। তাহলে এক নম্বর অর্থ, ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে আল্লাহর নিরাপত্তায়। এর এক নম্বর হলো দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার সে মারা গেছে ফজর পড়ে। এবার দুই নম্বর অর্থ, আল্লাহ বলবে আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো, যাও আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, জান্নাত তোমার জন্য খুলে দিলাম। তিন নম্বর, ফি আহদিল্লাহ ফি দমানিল্লাহ। যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে তো মারা গেল, সে তো জান্নাতে চলে গেল। তার দুনিয়াতে একটা পরিবার আছে, তার দুনিয়াতে একটা ছোট্ট দোকান আছে, তার দুনিয়াতে একটা ব্যবসা আছে। এবার রাসূল বলেন কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন তোমার ব্যবসার দায়িত্ব আমি আল্লাহর, তোমার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর, তোমার পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর। তোমার ছেলেটার বিবাহ হচ্ছে না, মেয়েটার বিবাহ হচ্ছে না, উত্তম পাত্র পাত্রী ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে আমরা সফলতা খুঁজি কোথায়? যুবক ভাই সফলতা খুঁজে মোবাইলে, ফেসবুকে, যুবতী সফলতা খুঁজে ওইগুলোর মধ্যে, আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে। এবার রাসূল বলেন না, পরিপূর্ণ সফলতা হচ্ছে দ্বীনের মধ্যে। দ্বীন বলেন কিসের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করা, পরিপূর্ণভাবে একদম সব কিছু ছেড়ে দিয়ে একদম পুরাটা দ্বীনের মধ্যে যে প্রবেশ করতে পারবে, রব্বুল আলামিন বলেন সে আমার নিরাপত্তায় চলে আসছে। তাহলে গুনাহের কাজ ছেড়ে দেওয়া, বলেন গুনাহের কাজ কেন ছাড়বো? আল্লাহর আদেশ, কার আদেশ? এবার গুনাহ হারাম, সব ধরনের অশ্লীল কাজ হারাম, সব ধরনের ফাহেশা কাজ হারাম, আল্লাহ করেছেন, রসুল করেছেন। এবার প্রশ্ন, কতদিনের জন্য হারাম? এবার রসুল বলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। গান শোনা সব সময়ের জন্য কি? তো আমার বাড়িতে বিবাহ, ছেলেটা বিবাহ করতেছে, ডেক্সেটে গান বাজাইতেছে, বোঝা যাইতেছে ওই বিবাহের সময় বুঝি হালাল না হারাম? হারাম, সব সময় হারাম। তো আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, জিনাহের কাজ, জেনা, বেবিচার, অশ্লীলতা, বেগানা নারীকে দেখা, পুরুষ পরনারীকে দেখা, এই সবগুলো আল্লাহ হারাম করছেন। কোন সময় পর্যন্ত হারাম করছেন? কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম করছেন, সব সময়ের জন্য আল্লাহ হারাম করছেন। এই সবগুলো থেকে নিজেকে হেফাজত করা, নিজের পরিবারকে হেফাজত করা, নিজের ছেলেকে বিরত রাখা, নিজের মেয়েকে বিরত রাখা। আর এটা আপনার দ্বারা কখন সম্ভব হবে? যখন ঘরের মধ্যে দ্বীনের ফেজা কায়েম হবে, দ্বীনের একটা পরিবেশ করে সৃষ্টি হবে, তখনই আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে ওইগুলো গুনাহ থেকে বিরত থাকতে থাকবে। আর ঘরে টেলিভিশন, ঘরে সব দিয়ে রাখছেন, যারা গুনাহ করতে থাকবে। আর ওই জন্য নিজের ছেলের জীবন সংশোধন করার জন্যে নামাজ, রোজা, ইবাদতের পাশাপাশি কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে নিয়ে দিয়ে দিবেন, যে যা বাবা তুমি এই হুজুর, এই মুরব্বী, এই বুজুর্গ, এই আল্লাহর ওলি, এই একজন আলেম, ইনি যেইভাবে বলে তুমি সেইভাবে চলবা। তাহলে এই ছেলেটা মানুষের মতো মানুষ হবে। ছেলেটা কি হবে? একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। এই গতকালকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মারকাজের একজন বড় আলেম, ইনি আমার কাছে গেছেন। মারকাজের একজন আলেম, উনি গেছেন, দুইজন গেছেন। তো বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে করতে এক পর্যায়ে তিনি একটা কারগুজারি বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন যে এলাকায় যে জামাত আসে, ওই জামাতগুলোর সাথে আমরা সময় দেওয়ার চেষ্টা করি। কেন? নেত্রকোনা থেকে এক জামাত আসছে, একটা যুবক ছেলে, তারে তশকিল করে আনতে বড় কষ্ট হয়েছে। তো আমি ওই বয়ানে গিয়ে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করলাম। ওই আলেম সাহেব বলতেছেন, বর্ণনা করছি, জামাত যেদিন শেষ 41 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল, সে আমার কাছে এসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি এই সফরে 10,000 বার রসুলের উপরে দরুদ পড়ছি। দেখেন, জীবন পরিবর্তন করে ফেলছে একজন আলেমের সহবতে থেকে। আর বলতেছে, হুজুর এই পুরা সফরে 35 দিন আমি রোজা রাখছি, রোজা। হ্যাঁ, দিন সন্তানটাকে দিনের পরিবেশে দিবেন। পৃথিবীর সমস্ত মা বাপ চায় আমার সন্তানের ভবিষ্যৎটা কি হোক, উজ্জ্বল হোক। কিন্তু ভবিষ্যৎ বলতে কোনটা আপনি বুঝতেছেন? তার ক্যারিয়ার না। ভবিষ্যৎ বলতে বোঝানো হবে কবর থেকে যেই ভবিষ্যৎ শুরু হবে সেই ভবিষ্যৎ, ওইটা হলো মূল ভবিষ্যৎ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, সারা বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। অতএব আমরা যারা এখনো দূর দূরান্তে আছে আমরা চলে আসি ইনশাআল্লাহ। মাগরিবের পরপরই হুজুর বয়ান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।